হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। মিষ্টি সকালের মিষ্টি ভালোবাসা দিয়ে দিনটা শুরু করছি, আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই পাখির সুন্দর মিষ্টি আওয়াজ দিয়ে সকালটা শুরু করছি তোমাদের সঙ্গে। দিনটি খুব সকলের খুব ভালো যাক, শান্তিপূর্ণ হোক এবং হোলি খুব আনন্দের সঙ্গে কাটুক, এটাই তোমাদের সকলের থেকে ভগবানের থেকে প্রার্থনা করব। এভাবেই যেন তোমরা প্রতি বছর রঙে হোলি পার করতে পারো, সুন্দর মিষ্টি গন্ধে মিষ্টি রঙে। আর একে অপরের প্রতি আরও দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা আমরা হাত ধরে এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো দেখো, সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঝটপট স্নান করে পুজো দেওয়া যাবে না হোলি আজকে গ্রহণের জন্য, এখানে ছুতক পড়ে গেছে, পুজো দিতে না করেছে, ওই বিকেলেই দিব গ্রহণ ছাড়ার পর একটু সন্ধ্যা। তো এই যে দেখো, সকালে পাউরুটি চা খেয়ে নিলাম, মেয়েকে পড়াতে বসালাম, টিফিন সুজি তৈরি করলাম। এতে মেয়ে খুব একটা আমার সুজি খায় না, একটু অন্যরকম বানিয়ে দিলে সে তখন খাবে, তাই একটু অন্যরকম করে বানিয়ে দেখেছো সুন্দর পিস করে দিলাম, এখন খাবে। আর ব্যাগটা গুছিয়ে তৈরি করে দিলাম। হোলির বন্ধ দেয়নি, হয়তো পরের দিন বন্ধ দিবে, এখনও বন্ধ পাইনি। তো তাই তোমার স্কুল তো যেতেই হবে। আর কিছু নাইটি উঠিয়েছি বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বিক্রির জন্য। দোকানে রাখছি, ঘরেও নিয়ে যাচ্ছি যখন যে যেরকম চাচ্ছে যেখান থেকে, কারণ দোকানেও রাখা ভালো, কাস্টমার আসে দেখলে ভালো হবে, পছন্দ মতন দিতে পারবো। দেখো এখানে নানান ধরনের কালার আছে, আর কয়টা আছে ছোট হাতার কুচি দেওয়া, আর কয়টা একটু বড় হাতার, কারণ গরম দিন আসছে তো এখন ছোট হাতারও দরকার অনেকে পড়ে, তাই কিছু উঠিয়েছি। এবার বাড়িতে যখন গেছিলাম ওখান থেকেই উঠানো হয়েছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, মেয়েকে এখন স্কুলে নিতে আসলাম। সবাই মায়েদের যেটা ডিউটি, বাবাদের থেকে বেশি মায়েদের এটা ডিউটি থাকে, বাচ্চাদের স্কুল দেওয়া অথবা ছুটি হওয়ার সময়। এই যে দেখো ছুটি হয়েছে, এই যে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ঘরে। আর সে ঘরে এসেই এই যে দোকানে চলে আসলো খেলতে, কারণ এদের বন্ধ দিয়ে দিয়েছে দুদিন, কিন্তু আমার মেয়ের সেরকম এখনও দেয়নি, কারণ কিছুদিন আগে স্কুল খুললো, বন্ধটাও একদিনই পেয়েছে। আর ওয়েদারটা খুবই খারাপ করেছে হঠাৎ করে, দেখতে পেরেছো। আর তারপর দেখো, আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে আসলাম দুপুরে। শাশুড়ি মায়ের দিকে ঝুল ছিল, এটা থোর, তোমরা কি বলো তোমাদের ভাষায় সেটা কমেন্ট করো, আমরা এদিকে থোর বলি। তো এই যে দেখো, এগ রোল বানালাম। এগ রোল খেতে ইচ্ছে করছিল, রান্না দিদি অনেকটা রুটি করেছে, একটু বেশি হয়ে গেছিলো, তাই এগ রোল সবার জন্য বানালাম। আর এদিকে ইলিশ, তোমার ইলিশ ভাজা হচ্ছে, ইলিশ দিয়ে শস্য বাটা দিয়ে ইলিশ করা হবে, তাই ভাজা বসিয়ে দিয়েছি। রান্নার দিদি অন্যদিকে কাজ করছে, আমি অন্যদিকে কাজ করছি, কারণ রাঁধতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমরাও যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। একটা জায়গায় ঘুরছি, দোকান থেকে এসে খেয়ে নিয়ে ঝটপট এই ইলিশ যেটা ভাজা হয়ে গেছিলো সেটা দিয়ে একটু খেয়ে বের হলাম, মেয়েকে খাওয়িয়ে। এই যে দেখো, মেয়েকে তৈরি করলাম, আমিও রেডি হয়ে নিয়েছি, এখন বের হচ্ছি। এটা হচ্ছে হিন্দু সম্মেলন উৎসব, সব হিন্দুদের জন্য এই প্রোগ্রামটা রাখা হয়েছে। আর আমরা যখন আসি দোকান টোকান বন্ধ করে আসতে হয়, তো মেয়ের স্কুল থাকে, অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় শেষের দিকেই বলতে পারো। তবুও প্রোগ্রাম টুকটাক হচ্ছিলো, কিন্তু মেন যেটা প্রোগ্রাম সকাল থেকেই শুরু হয়ে গেছে। টাইম আমরা জানি, কিন্তু দোকানের জন্য, মেয়ের স্কুলের জন্য আমাদের আসা সম্ভব হয়নি। দেখতেই পাচ্ছ চেয়ার কতটা, পুরো মাঠ ভরাই এটা চেয়ার ছিল। তো মানুষ যাচ্ছে কি আস্তে আস্তে চেয়ারগুলি উঠিয়েও দেওয়া হচ্ছে, প্রচুর মানুষ হয়েছিল। কিন্তু সকাল থেকে প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হয়েছে, অনেক কিছু পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, বাট আমরা থাকতে পারিনি অথবা আসতেও পারিনি, দুঃখিত। এই যে দেখেছো, অনেক মেয়েরা এরকম প্রোগ্রাম এখানে দিয়েছে, ফাংশন হয়েছে, তাই ওরা ফটো উঠছিল। আর এখানে বসে বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। আর এই যেটা দেখছো, এটা কিন্তু একটা স্কুলের গ্রাউন্ড বলতে পারো, এটা একটা স্কুল না, সরি, একটা কলেজের গ্রাউন্ড। তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে হয়েছে, আর এই মাঠেই তোমার এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রসাদ অনেক বেঁচে গেছিলো, ঘরেও নিয়ে যাচ্ছে। এই যে কালা প্যাকেটটা দেখেছো, এখানে এক প্লাস্টিক আমি পায়েস নিয়ে গেছি, ভর্তি করে নিয়ে আসছিলাম, যদি প্রসাদ ঠাকুরে কিছু পাই এই ভেবে। ঠাকুরের আশীর্বাদে পায়েস পেয়েছি, আর পায়েস আমার মেয়ে ভীষণ পছন্দ করে, ওই জন্য পায়েসটাই নিয়েছি। খিচুড়ি তো সবসময়ই বানানো হয় বাড়িতে,
ওই জন্য আর খিচুড়ি নিয়ে নিই। আর সবাই দেখেছো থাল থাল করে কেউ বেশি খাচ্ছে, কেউ ঘরের জন্য নিয়ে যাচ্ছে, কারণ অনেকটা বেঁচে গেছিলো, তার জন্যই সবাই নিয়ে যাচ্ছিলো একটু বেশি বেশি করে। তাই আমিও নিলাম, যখন সবাই নিচ্ছে একটু পায়েস নিয়েছি। আর এই যে দেখো খাওয়াটা হয়ে গেছে, তারপর এসে দেখি এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে, নাচানাচি হচ্ছে, বেশ মজা লাগছিলো। এটা প্রায় শেষের দিকেই বলতে পারো, তাই আমিও একটু দাঁড়ালাম। আমরা বেশিক্ষণ গিয়ে থাকিনি, 2 ঘন্টা মতো ছিলাম, 2-2.5 ঘন্টা মতন থেকে এই যে চলে আসছি। দেখতেই পাচ্ছ সবাই, এই যে মেয়েটাও এখানে প্রোগ্রাম করেছে, বাট দুঃখিত বন্ধুরা আমি সেরকম কিছু দেখাতেই পারিনি তোমাদের, কারণ আমিও লেট করে আসছি, মেয়ের স্কুল ছিল, খেয়ে টেয়ে আসতে লেট হয়ে গেছে। এমনি সকাল 6টা না 7টার থেকেই এখানে উৎসবের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। তো এই যে দেখো সুন্দর ঠাকুরের কীর্তনে নাচ হচ্ছে, সবাই নাচ করছে, বেশ আমারও ভালো লাগছে। কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার 2 হাতে 2টা প্লাস্টিক ছিল, এক হাতে প্রসাদের আর এক হাতে তোমার ছাতির ছিল, জলের ব্যাগ ছিল, মেয়ের টুকিটাকি জিনিস ছিল, এসব তো থাকতেই হবে, কারণ মেয়েকে যেহেতু নিয়ে আসছি, তার জন্য 2টো ব্যাগ হাতে থাকাতে আমি তোমাদের নিজেও ওখানে যেতে পারিনি। তো ওই যে দেখো পিসি শাশুড়ির সঙ্গে আসছিলাম, এখন সব মাঠ পুরো ফাঁকাই হয়ে গেল, ফাঁকা হয়ে গেছে, মানুষজন খুব একটা নেই। তাই আমরাও বাড়ির পথে রওনা দিলাম, কারণ দোকানেও আবার যেতে হবে, মেয়ের মিস আসবে, টিউশন মিস, তার জন্য। আর এই যে দেখো সকাল থেকে প্রোগ্রাম হয়েছে, পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, এখানে সবাই ঘটগুলি এনে সুন্দর করে সাজিয়ে এই শিব মন্দিরটার এখানে রেখেছে। মন্দিরটা ছোটোর মধ্যে খুব ভালো লাগলো আমার, খুব সুন্দর করে সাজানো ছোটোর মধ্যে। এর সামনে একটা শনি মন্দির আছে, বটগাছ আছে, ওখানে তোমার হনুমানজিও আছে, শিবলিঙ্গও আছে, শিবলিঙ্গ খুব সুন্দর করে ছোট্ট মোট্ট করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। আর ঠাকুরের শিব মন্দিরটাও ছোটোর মধ্যে খুব সুন্দর। আমি ভিতরে আর ঢুকে দেখাইনি, কারণ দরজা বন্ধ ছিল, পুরোহিত এসেই নাকি পূজা করে, সকাল বিকাল দরজা বন্ধই থাকে, তার জন্য আমি আর ধরিনি, তালা মারাও ছিল। তো আমি বাইরে থেকেই নমস্কার করলাম, তো তোমাদের একটু শেয়ার করলাম, জায়গাটা খুব সুন্দর। আর এই যে দেখেছো কিছু একটা লাঠি দিয়ে ঢোকানো আছে, এটা হলো তোমার ন্যাচারাল জল। উনি বললো যে যেই ছেলে দুটো এখানে ছিল, ওই পাশ ওই ফুটা দিয়ে যেসব এসে যাচ্ছে ওই জলটা, আর এই যে পাইপ একটা ঢোকানো আছে, এটা দিয়েও নাকি ন্যাচারাল জল আসতেই থাকে। আর জলগুলো একদম পরিষ্কার, আমাদের খুলে দেখিয়েছে, এত পরিষ্কার আর ঠান্ডা ভীষণ। এই জল নাকি খাওয়াও যায়, সব সময় পড়তে থাকে, কোথা থেকে আসে কেউ জানে না, কিন্তু এই 2 জায়গা থেকে সব সময় জল হইতেই থাকে। তো জায়গাটা খুবই ভালো লাগলো, মন্দিরটাও খুবই আমার ভালো লেগেছে, ছোট্টর মধ্যে। ভোলানাথকে সবাই দর্শন করে নাও। সুন্দর প্রোগ্রামে এসে এত সুন্দর একটা জায়গা খুঁজে পাবো সত্যি ভাবতে পারিনি। আর এই জায়গাটায় আমি ফার্স্ট আসলাম বলতে আগে কখনো আসিনি, নাম শুনেছি, অনেক কিছু প্রোগ্রামও হয়, কিন্তু কখনো আসা হয়নি। আর এটা হচ্ছে শিলংয়ের দুর্গা মন্দির, নেপালি দুর্গা মন্দির। এই মন্দিরেও আমি কখনো আসিনি, বাড়ির থেকে একটু দূরে আমাদের বাসার থেকে, কিন্তু সবসময় আসা হয় না। তারপর দেখো বিকালে চলে আসলাম দোকানে চাটা খেয়ে, কারণ সকাল থেকে চলছি তো, দৌড় চলছেই সকাল থেকে, থামাথামি নেই। আর যেতে তো প্রোগ্রামে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু একটু অন্যরকম আর নতুন জায়গা বলে গেলাম মেয়েকে নিয়ে দেখতে, চা না খেলে তো হবেই না। তাই চাটা খেয়ে যে চলে আসলাম, খিচুড়ি প্রসাদ খেয়েছে যেহেতু, আর কিচ্ছু খাইনি, তো চাটা খেয়ে দোকানে চলে আসলাম। ওয়েদারটা দেখো কেমন করেছে, আবার সেই অন্ধকার হয়ে আসছে, মানে ওয়েদারটা কেন এরকম করছে বুঝতে পারছি না, মানে মেঘ করে ঝড় তুফানের মতন হয়, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর এদিকে দেখো কারেন্টও চলে গেছে হাওয়ার জন্য, এত হাওয়া দিচ্ছিল কারেন্ট চলে গেছে। এইদিকে তোমার এই যে ন্যাড়া পোড়া অনেকে বলে, আর আমাদের এদিকে বলে হোলির দহন। তো এই যে দেখো সুন্দর করে সাজিয়েছে, কিন্তু দুঃখিত বন্ধুরা আমি তোমাদের দেখাতে পারলাম না, রাত্রে 2টোর সময় হোলির দহন হয়েছে, তাই এত রাত্রে সম্ভব নয় উঠে। এমনিও শরীর খুবই টায়ার্ড, মেয়ের স্কুলে আসা নেওয়া, পরের দিন স্কুল থাকে, তার জন্য আর দেখাইনি। আর এই নারকোলটা কুড়িয়ে কী করব সেটা তোমরা দেখতে থাকো। অনেক দিনের ইচ্ছে ছিল, শাশুড়িমাও বলছিল, তো আমারও আর সময় হচ্ছিল না ঠিক করে, তো আমি বলছিলাম শাশুড়িমাকে নিয়ে আসতে নারকেলটা, তো কুড়িয়ে দিব। এই যে দেখো তারপর কুড়িয়ে সুন্দর করে নারকেলটাকে কি বানাবো না বানাবো তোমরা দেখতে থাকো। রান্নাটা আমি করিনি, কারণ আমার একদমই জানা নেই এই ব্যাপারে, আইডিয়া নেই, কিন্তু দেখেছি শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছে কি করে করতে হয়, কেমনে বানাতে হয়। তো চেষ্টা করবো আমি আরেকদিন এটা বানানোর।
তো এই যে দেখো অনেকখানি নারকোল হলো, এটা দিয়ে করব চিংড়ি। ছোট বড় চিংড়ি পাওয়া হয়নি, ছোট চিংড়িগুলি নারকেল এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে শাশুড়ি মা করেছে, বেশ দারুণ লাগলো খেতে গরম ভাত দিয়ে। আর আমি কিচ্ছু নিইনি, অন্য সবজি থাকতেও এইটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এই কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রেখো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হোলিটা খুব সুন্দর করে কাটাও সকলে, এটাই কামনা করব, প্রার্থনা করব। অ্যাডভান্স হ্যাপি হোলি সবার জন্য রইল। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। শুভরাত্রি, টেক কেয়ার। পরে কোনো নেক্সট মিনি ব্লগে দেখা হবে। বাই বাই।